আজ আমরা ছোট থেকে বড় সাজাবো সেই সব সংখ্যাকে, যার মধ্যে যেই সংখ্যাগুলোর মধ্যে দশমিক রয়েছে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে ক। এখানে ছখানা অঙ্ক রয়েছে: ক, খ, গ, ঘ, ঙ, চ। সব প্রশ্নগুলোকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে দশমিক এক লাইনে আছে। দেখে নাও, ক থেকে নিয়ে চ পর্যন্ত এক লাইনে আছে। এরপরে দেখো, প্রথম প্রশ্ন ক। দশমিকের বাঁ দিকে দেখো তিনটেই শূন্য, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। যদি না বোঝা যায় তাহলে দশমিকের ডান দিকে চলে আসবে এক ঘর। দশমিকের পরে দেখো, মানে ডান দিকে এক ঘর হচ্ছে 2, 5, 1। এবার বলো 2, 5, 1-এর মধ্যে কোনটা ছোট? 1 ছোট, তাহলে নিচেরটা হচ্ছে সবচেয়ে ছোট। 0.156 সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 2, তারপরে 2, 0.235। তারপরেরটা যেটা বাকি রইল সেইটা 0.583। এরপরে চলে আসি খ। দেখো, দশমিকের বাঁ দিকে তিনটেই 6, এখানেও বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। এরপর আমি দশমিকের ডান দিকে চলে যাব, দেখব কোনটা ছোট কোনটা বড়। এক ঘর। দশমিকের পরে দেখো 0 রয়েছে, 6 রয়েছে, 0 রয়েছে, তাহলে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তাহলে 6 এবং 2 শূন্য, এর মধ্যে 2 শূন্য 6 থেকে ছোট, কিন্তু 2 শূন্য যে রয়েছে এক ঘর, দশমিকের ডান দিকে এক ঘর, এখানেও বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। তাহলে না যদি বোঝা যায় তাহলে দশমিকের পরে 2 ঘর নেবে ডান দিকে। তাহলে দশমিকের পরে 2 ঘর দেখো 0, 0 রয়েছে, আর মাঝখানটা রয়েছে 0.60, আর নিচেরটা হচ্ছে 0.6। তার মানে সবচেয়ে ছোট হচ্ছে 0.00, তাহলে ওইটা আগে লিখলাম 6.006। তারপরে নিচেরটা হচ্ছে 6.066। তারপরে বাকি যেটা রইল সেইটা 6.606। পরের প্রশ্নটা হচ্ছে গ। দশমিকের বাঁ দিকে দেখো তিনটেই শূন্য রয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। যদি না বোঝা যায় তাহলে দশমিকের ডান দিকে চলে আসবে এক ঘর। দেখো, দশমিকের পরে এক ঘর হচ্ছে 0, 0, তারপর 5। এই 2 শূন্য আর একটা 5 মধ্যে কোনটা বড় কোনটা ছোট? যেটা 2 শূন্য দিয়ে আছে সেটাই ছোট, কিন্তু আবার দুটোর মধ্যে কোনটা ছোট? তাহলে 2 ঘর নিতে হবে। এক ঘর নিয়েছিলাম, বোঝা যায়নি, 2 ঘর নিলাম। তাহলে দেখো, প্রথমে রয়েছে 2 শূন্য, তারপরে হচ্ছে 0.05। তাহলে 2 শূন্য যেটা রয়েছে সেটাই ছোট, তাহলে ওটাই আগে লিখব 0.005। তারপরে হচ্ছে 0.05, তারপরে বাকি যেটা রইল সেটা লিখে দিলাম। এরপরে চলে আসছি ঘ। এখানে দেখো, বাঁ দিকে দশমিকের বাঁ দিকে রয়েছে 18, 12 এবং 17। আমরা বাঁ দিক থেকেই হিসাব করতে পারছি যে কোনটা বড় কোনটা ছোট। 18, 12, 17। তাহলে বাঁ দিকেই যদি আমরা পেয়ে যাই তাহলে দশমিকের ডান দিকে আর হিসাব করার দরকার নেই কোনটা বড় কোনটা ছোট, কেননা আমরা আগেই পেয়ে গেছি। তাহলে সবচেয়ে ছোট কোনটা? যেটা 12 সেটাই, তাহলে লিখলাম 12.999। তারপরে হচ্ছে 17, 17.985। তারপরে বাকি রইল 18.235। এর পরের প্রশ্নটা হচ্ছে উ। এখানে দেখো, দশমিকের বাঁ দিকে 201, 200, 202।
তাহলে কোনটা বড় কোনটা ছোট? যেটা 200 রয়েছে সেটাই ছোট, সবচেয়ে ছোট। তার মানে আমি লিখব 200.200.001। তারপরে হচ্ছে 200-র পরে হচ্ছে 201, অর্থাৎ 201.201। তারপর বাকি রইল 202.003। এরপরে চলে আসছি চ। এখানে দেখো দশমিকের বাঁ দিকে কী রয়েছে? 108, 106, 108। তাহলে এখানে 106 যেটা রয়েছে সেটাই সবচেয়ে ছোট, তাহলে ওটা আগে লিখলাম 106.921। এরপরে দেখো 108 দুটো রয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। যদি না বোঝা যায় তাহলে দশমিকের ডান দিকে এক ঘর নেব। দেখো দশমিকের ডান দিকে এক ঘর হচ্ছে 0 আর নিচেরটা হচ্ছে 9। তাহলে 0 আর 9-এর মধ্যে ছোট হচ্ছে 0টাই, তার মানে উপরেরটা 108.003। তারপর বাকি যেটা পড়ে রইল 108.903।